অবুঝ শিশুর বিশ্বাস পর্ব ১। ভালোবাসা, বিশ্বাস আর অশুভ ছায়া। গ্রামের নাম ছিল শ্যামপুর। চারিদিকে সবুজ মাঠ, নদীর কলকল ধ্বনি আর শান্ত পরিবেশে ভরা ছোট্ট একটি জনপদ। সেই গ্রামে বাস করত আরিফ নামের এক যুবক। আরিফ ছিল সৎ, পরিশ্রমী এবং ভীষণ ভদ্র স্বভাবের মানুষ। গ্রামের সবাই তাকে ভালোবাসত। একদিন পাশের গ্রামের এক অনুষ্ঠানে গিয়ে আরিফের পরিচয় হয় নীলা নামের এক মেয়ের সঙ্গে। নীলা ছিল অত্যন্ত সুন্দরী। তার হাসি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেত। প্রথম দেখাতেই আরিফের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বলা শুরু হয়। দিনের পর দিন সেই পরিচয় বন্ধুত্বে, আর বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। দুজনে একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারত না। এক সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে আরিফ বলেছিল, নীলা, আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। নীলা মুচকি হেসে বলেছিল, আমিও তোমাকে খুব ভালোবাসি আরিফ। পরিবারের অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েক বছর যেন স্বপ্নের মতো কেটেছিল। ছোট্ট একটি ঘর, সীমিত আয়, কিন্তু তাদের সুখের কোনো অভাব ছিল না। কয়েক বছর পরে তাদের ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে ছেলে সন্তান। ছেলেটির নাম রাখা হয় রায়ান। রায়ানের জন্মের পর আরিফের জীবন যেন আরও বদলে যায়। সে দিনরাত পরিশ্রম করতে শুরু করে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে শুধু স্ত্রী আর সন্তানের ভবিষ্যতের কথা ভাবত। রায়ানও বাবাকে খুব ভালোবাসত। প্রতিদিন সন্ধ্যায় আরিফ বাড়ি ফিরলে রায়ান দৌড়ে গিয়ে বাবার কোলে উঠত। বাবা, তুমি আমার জন্যও কি এনেছো? আরিফ হেসে বলতো, আগে একটা চুমু দাও, তারপর বলবো। পুরো পরিবারটি যেন সুখে ভরা ছিল। কিন্তু সব সুখের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে অন্ধকার। সময়ের সঙ্গে সঙ্গে নীলার আচরণ বদলাতে শুরু করলো। আগের মতো আর স্বামীর সঙ্গে সময় কাটাতে চাইতো না। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করত। আরিফ প্রথমে বিষয়গুলো গুরুত্ব দেয়নি। সে ভাবত হয়তো সংসারের চাপের কারণে নীলা এমন করছে। কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। একদিন বাজারে যাওয়ার পথে আরিফ লক্ষ্য করল নীলা প্রায় কারোর সঙ্গে ফোনে কথা বলে। সে জিজ্ঞেস করলে নীলা রেগে যেত। সব সময় আমাকে সন্দেহ করো কেন? আরিফ তখন আর কথা বাড়াতো না, কারণ সে স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু গ্রামের কিছু মানুষ ধীরে ধীরে ফিসফিস করে কথা বলতে শুরু করলো।
কেউ কেউ বলতো নীলাকে প্রায় এক অচেনা যুবকের সঙ্গে দেখা যায়। তবে আরিফ এসব বিশ্বাস করত না। সে বলতো, আমার স্ত্রী এমন কাজ করতেই পারে না। একদিন রাতে নীলা বলল, আমি কয়েকদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। আরিফ কোনো আপত্তি করল না, কিন্তু সে জানতো না নীলার জীবনে তখন অন্য একজন মানুষ প্রবেশ করেছে। তার নাম ছিল সজীব। সজীব ছিল ধূর্ত এবং লোভী প্রকৃতির মানুষ। নীলার সঙ্গে তার সম্পর্ক অনেক দূর গড়িয়ে গিয়েছিল। তারা দুজনেই আরিফকে নিজেদের পথের বাধা বলে মনে করতে শুরু করলো। এক রাতে নীলা গোপনে সজীবের সঙ্গে দেখা করল। অন্ধকারে একটি বাগানের মধ্যে দাঁড়িয়ে তারা কথা বলছিল। সজীব বলল, যতদিন আরিফ বেঁচে থাকবে আমরা কখনো এক হতে পারবো না। নীলা চুপ করে রইল। সজীব আবার বলল, একটা উপায় বের করতে হবে। সেই রাতে তাদের মনে জন্ম নিল ভয়ঙ্কর এক পরিকল্পনা। পরের কয়েক সপ্তাহ সব কিছু স্বাভাবিক চলতে লাগলো। নীলা এমনভাবে আচরণ করছিল যেন কিছুই হয়নি। আরিফও কিছু বুঝতে পারছিল না। একদিন নীলা বলল, চলো না আমরা সবাই মিলে শহরে ঘুরতে যাই। আরিফ খুশি হয়ে রাজি হয়ে গেল। রায়ানও খুব আনন্দিত হলো। নির্ধারিত দিনে তারা রওনা দিল। ফেরার পথে রাত হয়ে যায়। এক নির্জন রাস্তার পাশে গাড়ি থামানো হয়। নীলা বলল, আমি একটু পানি নিয়ে আসছি। আরিফ কোনো সন্দেহ করেনি। কিন্তু কয়েক মিনিট পরে হঠাৎ কয়েকজন মুখোশধারী লোক এসে আরিফের উপর হামলা চালায়। লোহার রড দিয়ে আঘাত করতে থাকে। আরিফ মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর রক্তে ভেসে যায়। রায়ান ভয়ে চিৎকার করতে থাকে, আমার বাবাকে মারবেন না। কিন্তু কেউ তার কথা শোনেনি। শেষ মুহূর্তে আরিফের চোখে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা নীলা। তার মুখে আতঙ্কের বদলে অদ্ভুত এক নীরবতা। সে দৃশ্য দেখে আরিফের বুক ভেঙে যায়। সে বুঝতে পারে এই হামলার পেছনে অন্য কেউ নয়, তার নিজের স্ত্রী জড়িত। কিছুক্ষণ পরে হামলাকারীরা চলে যায়। সবাই ধরে নেয় আরিফ মারা গেছে। নীলা কান্নার অভিনয় শুরু করে। পুলিশ আসে, গ্রামের মানুষ আসে। খবর ছড়িয়ে পড়ে। আরিফ আর নেই। রায়ান সেদিন সারা রাত কাঁদতে থাকে। সে বারবার বলছিল, আমার বাবা ফিরে আসবে। কেউ তার কথা বিশ্বাস করেনি। কিন্তু অলৌকিকভাবে আরিফ তখনও বেঁচে ছিল। গভীর রাতে এক ট্রাক চালক রাস্তার পাশে আহত অবস্থায় তাকে দেখতে পায়। দ্রুত হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ কয়েকদিনের মৃত্যুর সঙ্গে
লড়াই করার পর আরিফ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। জ্ঞান ফেরার পর প্রথমে সে ছেলের কথা জিজ্ঞেস করে, তারপর স্ত্রীর কথা। ডাক্তার অবাক হয়ে যায়। যে মানুষকে হত্যার চেষ্টা করা হয়েছে সে এখনও তার পরিবারের চিন্তা করছে। কিন্তু আরিফ তখনও জানতো না সামনে তার জীবনে আরও ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে। অন্যদিকে আরিফ বেঁচে আছে এই খবর যখন নীলা ও সজীব জানতে পারল, তখন তাদের মুখের রং বদলে গেল। তারা বুঝতে পারল তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু তারা এখনও থামতে রাজি নয়। তাদের মনে তখন আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিতে শুরু করেছে। আর সবচেয়ে বড় বিপদের মধ্যে রয়েছে ছোট্ট রায়ান, কারণ সে এখনও বিশ্বাস করে আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। কিন্তু সে জানে না তার পরিবারকে ঘিরে শুরু হয়েছে এমন এক অন্ধকার খেলা যা একদিন তার পুরো জীবন বদলে দেবে। চলবে কি পরবর্তী মৃত্যুর ফাঁদ থেকে ফিরে আসা মানুষ?